50 বছরে শীতলতম রাত কাটালো শ্রীনগর। কত নামলো পারদ, বরফ জমে গিয়েছে শ্রীনগরের ঐতিহ্যবাহী ডাল লেক। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু অবস্থা জম্মু ও কাশ্মীরের। গত 50 বছর পর ডিসেম্বর মাসে শ্রীনগরের তাপমাত্রা নামলো -8.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যেভাবে নিচের দিকে নামতে শুরু করেছে, ভয়ঙ্কর শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে স্থানীয়রা। শীতের দাপটে শ্রীনগরের ঐতিহ্যবাহী ডাল লেক জমে বরফে পরিণত হয়েছে। দেশের বাকি অংশের তুলনায় শীতের প্রকোপ একটু বেশিই হয়ে থাকে জম্মু ও কাশ্মীরে। অন্যান্য বারের তুলনায় এবার কাশ্মীরের শীত যে লম্বা ইনিংস খেলতে চলেছে, সে আভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে শীতের প্রকোপ যে এত চরম আকার নিতে পারে তা ধারণা করতে পারেনি স্থানীয়রা। রিপোর্ট অনুযায়ী শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। 1974 সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এমন ঠান্ডা পড়ল শ্রীনগরে। সেবার তাপমাত্রা নেমেছিল 10.3 ডিগ্রিতে। অবশ্যই শ্রীনগরের অতীত বলছে এখনো পর্যন্ত এই এলাকায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা -12.8 ডিগ্রি। সালটা ছিল 1934 সালের 13 ডিসেম্বর। ভয়াবহ এই ঠান্ডায় সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, চরম শীতেও যাতে জনসাধারণের কোনো সমস্যা না হয় তার জন্য বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগকে। এই দপ্তরের কাজ খতিয়ে দেখতে আগামী 1 সপ্তাহের জন্য শ্রীনগরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জম্মুতে তার যে কর্মসূচি ছিল সেগুলি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, প্রচন্ড শৈত্যপ্রবাহকে কাশ্মীরি ভাষায় বলা হয় চিল্লাই কালান। প্রতি বছর ডিসেম্বরের 21 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত 40 দিনকে এই নামে ডাকেন তারা। এই সময়কালে বরফের পুরু চাদরে ঢাকা থাকে উপত্যকা, স্তব্ধ হয়ে যায় জনজীবন। এবারও তার অন্যথা হয়নি। চিল্লাই কালানের শুরুতেই হাড় কাঁপানো ঠান্ডা পড়ল শ্রীনগরে। তো এই ছিল আজকের ভিডিও। দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।